৬ বছর ধরে অসহায় মানুষদের চিকিৎসা, বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা, এমনকি ভবঘুরে মানুষদের আশ্রয়ের ব্যবস্থা করে যাচ্ছেন সাতক্ষীরার কৃষক আব্দুল আলীম। নিঃস্বার্থ, সাহসী ও উদার মনের এই মানুষটি যেন হয়ে উঠেছে অসহায়দের জীবনের আলো। পক্ষাঘাতগ্রস্ত প্রতিবন্ধী হয়ে আছি, ঘা হয়েছে, এই ঘাটা পোষা ধরেছিল, ও নিজে থেকে আমার অপারেশনের ব্যবস্থা সব করে দিয়েছে আর কি। আমার ভাই সাইদুর রহমান মোড়ল, উনি খুব অসুস্থ ছিলেন, তো উনি ডাক্তার দেখাইছিল আমার আলিম ভাইয়ের সহযোগিতায়। সাতক্ষীরার তালা উপজেলার বারুইহাটি গ্রামের আব্দুল আলীম শুরুতে নিজ অর্থায়নে করলেও পরবর্তীতে স্থানীয়ভাবে ফান্ড সংগ্রহ করে মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছেন আব্দুল আলীম। তিনি গড়ে তুলেছেন সর্বদা সহানুভূতি নামে স্বেচ্ছাসেবী সংগঠন। কার্যালয়ের জন্য নিজের কোটি টাকা মূল্যের পৈতৃক সম্পত্তিও দান করে দেন আব্দুল আলীম। রাত দিন 24 ঘন্টা আমাদের একটি হটলাইন আছে, যে হটলাইনের মাধ্যমে রাত 3:30টায়, রাত 1:30টায়, রাত 2টায় যে যখন ফোন দেয়, মুমূর্ষু হলে আমরা তৎক্ষণাৎ সেখানে ছুটে যাচ্ছি, হয়তো অ্যাম্বুলেন্স নিয়ে, হয়তো অক্সিজেন নিয়ে, বা তাদেরকে তুলে নিয়ে হসপিটালে ভর্তি করছি। এভাবে নানাবিধ মানবিক কর্মকাণ্ড চলমান রয়েছে। মানব সেবায় এই পথ চলার শুরুটা হয়েছিল কয়েক বছর আগে। রাস্তায় গুরুতর অসুস্থ অবস্থায় এক নারীকে পড়ে থাকতে দেখে হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসার সম্পূর্ণ খরচ দেন আব্দুল আলীম। তখন থেকে বিভিন্ন সেবামূলক কাজ করছেন তিনি। এক পর্যায়ে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে একক উদ্যোগের পরিবর্তে সংগঠিতভাবে কাজ করে প্রতিষ্ঠা করেন সর্বদা সহানুভূতি নামের সংগঠন। আমাদের একটি অ্যাম্বুলেন্স কেনা হয়েছে সকলের সহযোগিতায়, যে অ্যাম্বুলেন্সটি সমাজের দুস্থ, একেবারে ইনকামে অক্ষম ব্যক্তিদের জন্য ফ্রি, যারা মধ্যবিত্ত এবং ধনী তাদের জন্য অল্প খরচে এই অ্যাম্বুলেন্স সেবাটা সর্বদা চলমান রয়েছে। ফ্রি অক্সিজেন সেবা চলমান রয়েছে। হসপিটালের যে সমস্ত সুযোগ সুবিধা, পরীক্ষা নিরীক্ষা এবং ঔষধ সবগুলো ফ্রি করায় তাদেরকে সুস্থ করে বাড়ি আনার জন্য আমরা প্রাণ চেষ্টা করে চলি। আব্দুল আলীমের এই কাজে পরিবারের সদস্যরা শুরুতে দ্বিমত প্রকাশ করলেও এখন তারা সবাই গর্বিত। ভবিষ্যতেও যেন এমন সেবামূলক কাজ চলমান রাখতে পারে, তাই সবার কাছে দোয়া কামনা করেন তারা। প্রথম ভালো লাগতো না, পরে দেখলাম আসলে ভালো কাজ। গভীর রাতে যখন ফোন আসে, বেশিরভাগ আমারই রিসিভ করা পড়ে, তারপর আমি ওনাকে ডেকে দিই, উনি উঠে যান। এতে আমি বিন্দু পরিমাণ বিরক্ত হই না, কারণ মানুষের জন্য কিছু করতে হলে সেটা আমাদের আরো ভালো লাগে। সংগঠনের অন্যান্য সদস্যরাও খুশি মানুষের সেবায় কাজ করতে পেরে। স্থানীয়রাও সাধুবাদ জানান আলিম সহ সংগঠনের সকলকে। আলিম ভাইয়ের সঙ্গে জড়িত আছি, যারা অসহায় মানুষ, রাস্তায় ভবঘুরে মানুষ এবং যারা চিকিৎসা হতে পারে না, এদের সহানুভূতি দেখানোর জন্য আমাদের সংগঠনটা। তো আমি এখানে গাড়িটা চালাই, তো এটা হলো মানবিক কাজ, গরিবদের, অসহায়দের জন্য। যে সহানুভূতির পরিচালক, সে কোনো ব্যক্তিগত কোনো পারিশ্রমিক নেন না। আলিমের উদ্যোগের প্রশংসা করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান। কোনো সহযোগিতার প্রয়োজন হলে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। আশা করছি ভবিষ্যতে জনমানুষের সেবায় তাদেরকে নিয়োজিত করতে পারবো এবং এর মাধ্যমে সমাজে দুস্থ অসহায় মানুষজন উপকৃত হবে।